আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, ক্যামেরা আছে মিন্টু, আসসালামু আলাইকুম। আসনে বসে আছে আমি, আসসালামু আলাইকুম। এপাশে শিপন, আসসালামু আলাইকুম। এপাশে হৃদয়, আসসালামু আলাইকুম। সালমান, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল। তো ভিউয়ার্স, এই জায়গায় মূলত আসন দিছি একটাই কারণে। ভিউয়ার্স, বিগত দিনে আপনারা দেখতে পাচ্ছেন মিন্টু ভাড়া গেছিল একটা জায়গায়, একটা গ্রামে, দুই গ্রামের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে। ওখানে নাকি বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে, অনেক মানুষের সমস্যা হয়েছে। তো বিয়াস, ওখানকার সমস্যার সমাধান করার জন্য আজকে আমি এখানে আসনে বসছি। তো বিয়াস, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আপনারা লাইভের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আপনারা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিয়াস, এতদিন লাইভে আসতে পারি নাই, আসলে এতটা কাজ চলে আসছিল, আসতে পারি নাই। তো ইনশাআল্লাহ প্রতিনিয়ত প্রোগ্রামে আসার চেষ্টা করব। এবং আপনারা অনেকেই ফোন দিচ্ছেন, অনেক সময় পাননি, অনেক সময় পাইছেন। তো ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে এত ব্যস্ততার মধ্যেও ইনশাআল্লাহ আমি কথা বলছি। আবার অনেকে আপনারা মেসেজ করছেন যে ভাই প্রোগ্রাম আসতেন না কেন, আপনার কি শরীর খারাপ? না, আসলে শরীর খারাপ না, আসলে কাজের ব্যস্ততায় আসতে পারি নাই। তো ইনশাআল্লাহ অবশ্যই কন্টিনিউ প্রোগ্রামে আসবো। ইয়েস, আর সজীবের জন্য আপনারা দোয়া করবেন। সজীব হচ্ছে একটু অসুস্থ আছে। তো ইয়েস, ওনার জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ ভাই। তো ইয়েস, অনেকেই আছেন যে বলতেছেন যে ভাই প্রোগ্রামে আসছেন না, কোনো সমস্যা, অসুখ বিসুখ। আপনারা ভালোবাসেন বিদায় কিন্তু এই কথাগুলো বলতেছেন। ভালো না যদি বাসছেন কখনোই বলতেন না। তো আলহামদুলিল্লাহ, আমাদেরকে আপনারা অনেক ভালোবাসেন, আমরাও আপনাদের অনেক ভালোবাসি। তো ইয়াস, আপনাদের একটা কথা বলি, আমি খারাপ কাজ করি না, আমি সবসময় ভালো কাজ করি। যদি কেউ কোনো বান কুফরি কারো হয়তো আক্রান্ত হয়ে থাকে এবং কেউ যদি কোনো বাড়িতে জিন চালান করে, সেইগুলো করি। আর ভাগ্য পরিবর্তনের খেলা, লটারি, এটা শয়তানের মালিক করে। এখন বর্তমানে গুরুজি আছে, সাঞ্জের সম্রাট আছে, এরা কিন্তু লটারি উইন করে দিচ্ছে, বিজয় করে দিচ্ছে। তো ভিউয়ার্স, অনেক কবিরাজ তান্ত্রিক আছে আমার পিছনে লাগছে। আমি যদি চাই আমি তাদেরকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারি, যে কোনো মুহূর্তে হত্যা করতে পারি শয়তানের মালিকের দ্বারা। এবং খালি তাই না, অন্য মানুষও যদি লাগে, আমি যদি বলি, সঙ্গে সঙ্গে সে মারা যাবে। কিন্তু আমি কখনো চাবো না, কোনোদিন চাবো না যে আমার দ্বারা কারোর ক্ষতি হোক। কবিরাজ বা কোনো তান্ত্রিক বা কোনো সাধারণ মানুষ কখনো চাই না। আসলে অহংকারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না। আমি কখনো অহংকার করি না, কোনোদিন করবও না। আমি যে একজনকে হত্যা করবো না, আমার পিছনে লাগছে লাগুক, কিন্তু আমি হত্যা করব না। তো সময় ক্ষেত্রে কিছুটা সময় আছে, কিছুটা মুহূর্ত আছে,
মানে ধৈর্য ধরা কঠিন হয়ে যায়। ধৈর্যধারীকে আল্লাহ তাআলা পছন্দ করে। আমি সবসময় ধৈর্য ধরে ইনশাল্লাহ আমি আছি, থাকবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভাই। আমিন। জি ভাই, সম্পূর্ণ প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ ভাই, প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দিচ্ছি, আমার সালামের উত্তর নেন, আর আমার আসন রাখে আমার সঙ্গে কথা বলে। আমার সঙ্গে কথা বলেন। তুই কে? তোর সাথে কথা বলতে হবে আমার? এই থামেন, কথা বলেন আপনি। তুই আমার দাগার সাহস কোথা থেকে পেলি? আমি আপনাকে ডাকছি, আমার আসনে আমি নিয়ে আসছি। কোথায় থেকে নিয়ে আসছি একটাবার আপনি কেন নিয়ে আসলি এখানে? কেন নিয়ে আসলি? কি জন্য নিয়ে আইছি? হ্যাঁ, কেন নিয়ে আসলি? আপনি কি জানেন আর না? তোর এত শক্তি হয়ে গেছে আমাকে নিয়ে আসার এখানে? সত্যি কথা বলছে, বুঝতে পারছি। তোর এত শক্তি হয়ে গেছে। আমি কোথায় থেকে নিয়ে আসছি আপনাকে? কোথা আমার থেকে নিয়ে শক্তি, আসছিস? আমার ক্ষমতা। কেন নিয়ে আসছিস? আমাকে নিয়ে আসার পরে আবার বলছিস কোথা থেকে নিয়ে আসছিস না? ভালোভাবে কথা বলেন। আপনি বের হইতে পারবেন না, আমার আসন থেকে বের হওয়ার ক্ষমতা আপনার নাই। আমার সঙ্গে কি করে রাখছো? কি করে রাখছো এদি? কি করে রাখছো এদি? কিছুই করি নাই, বের হন দেখি পারেন নাকি? বের হন। আমি বের হতে পারতেছি না কেন? কি করে রাখছো কবিরা? কথা বলেন। আমার সঙ্গে কথা বলেন। তোর সাথে আমার কোনো কথা নাই। তুই যদি বাঁচতে চাস তাহলে আমাকে ছাড়ি দে, আর যদি তুই মরতে চাস তাহলে তারও ভালো। ছাড়ি দে আমাকে কবিরাজ, তুই যদি বাঁচতে চাস তাহলে আমাকে ছাড়ি দে, কিচ্ছু হবে না। কবিরাজ কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আপনি কথা বলেন, কথা বলেন। লাফালাফি করে কোনো লাভ নাই আমার সঙ্গে। কিচ্ছু করতে পারবো না, তুই কিচ্ছু করতে পারবো না, আমার কিচ্ছু না। আমার সঙ্গে আপনি কথা কিচ্ছু করতে বলেন। পারবো না, তোর সাথে আমার কোনো কথা নাই। তুই আমাকে ছাড়ি দে, আমি এখান থেকে চলে যাব। তুই যদি বাঁচতে চাস তাহলে আমাকে ছাড়ি দে। শোনেন, আমি আপনাকে ছেড়ে দেব, কিন্তু আমি এখানে নিয়ে আসছি, আমার সঙ্গে কথা বলেন। আমি কি সুন্দর কথা বলবো? আমি কি কথা আপনাকে সালাম দিছি। ভালো এই কবিরাজ, তোকে আমি কোনো ক্ষতি করছি? তুই আমাকে এখানে ধরে নিয়ে আসো? তোর কোনো আমি ক্ষতি করছি না? তোর বংশের কোনো ক্ষতি করছি? আমার আপনি ক্ষতি করেন নাই, আমার বংশের ক্ষতি করেন নাই, কিন্তু তাহলে কি জন্য ধরে নিয়ে আসছো এখানে? কি জন্য? জায়গায় যে গ্রামে ওখানে আপনারা সমস্যা করতেছেন, এটা তো আমি চাবো না যে ক্ষতি করবেন ওখানে। ওই গ্রাম বাইরে যাবে না,
এবার তবে সমস্যার সমাধান। কবিরাজ মারা যাবো তুই, ওখানকার সমস্যার সমাধান দিতে গিয়ে তুই মারা যাবো। তুই ওখানকার কথা মুখ দিয়েও তুলিস না, জানিস না আমি কে, জানিস না। হ্যাঁ, আমি তো বলতে চাই যে আপনি কে, আপনি কোন তোকে বলবো কেন, তোকে বলবো কেন আমি কে, তোকে বলবো না, সব কিছুই ভালো তোকে লাগে। বলবো কেন, বলবো না, আপনারা কিচ্ছু কতদিন বলবো যাবত না। আছেন, কয়জন আছেন, সব কিছুই ভালো লাগবে আমাকে। আমি হাজির করছি কি জন্য? কথা বলার জন্য। কবিরাজ, তোর বংশ আমি নির্বংশ করে দেব। বাঁচতে চাইলে এখান থেকে আমাকে ছেড়ে দে। তোর বংশ যদি বাঁচাতে চাস তাহলে আমাকে এখান থেকে ছেড়ে দে, নাহলে বাঁচবে না নি, তোর বংশ বাঁচবে না নি, তুইও বাঁচবো না নি। আমার বংশ কিচ্ছু করতে পারবেন না। তুই আমাকে ছাড়ি দে, দেখ কি করতে পারি আর কি করতে পারিনি। তাহলে আপনার- তুই ছাড়ি দে আমাকে, চলে যা। তোর এত শক্তি, তুই আমাকে ছাড়ি দিবে। আমার শক্তি, আপনার এত শক্তি, আপনি বের হন। তুই ছাড়ি দে। তুই কি করে রাখছো এদিক দিয়ে, আমি বের হতে পারতেছি না। হ্যাঁ, তুই কি করে রাখছো? তুই যদি তোর এত শক্তি হয়ে থাকে তাহলে আমাকে ছেড়ে দে, তারপরে দেখ দুজন মুখোবেলা করে কথা বলে আয়। আমার শক্তিটা আমি নিয়ে আসি, এখন আপনার শক্তিতে আপনি বের হন। দেখি আমার শক্তি বেশি না আপনার শক্তি বেশি। কথা বলেন। বলবো না, আপনারা বলবো না। ওখানে আছেন, কত বছর ধরে আছেন, আপনি কোন তোকে গোত্রের কিচ্ছু না? বলবো না, আমাকে সবকিছু বলতে হবে। কিচ্ছু বলবো না, তোকে কিচ্ছু বলবো না। বলবেন না? কেন বলবো? তুই কে? তোকে আমার বলা লাগবে? আমি তুই কে? হ্যাঁ, তুই কে? আমি কে? হ্যাঁ, আপনি এখনো বুঝতে পারেন নাই? না, এই তুই যে জায়গায় নিয়ে সাধারণ, আসি। তুই সাধারণ মানব, সাধারণ মানব। হ্যাঁ, আমার কাছে তুই সাধারণ মানব, অন্য জনের কাছে তুই কি আমি জানি না, কিন্তু আমার কাছে তুই সাধারণ মানব। লাভ নাই, লাভ নাই কবিরাজ, তোর কোনো কিচ্ছু তো আমার কিচ্ছু হবে না। কিচ্ছু করতে পারবি না। আসল ভাই, বলবেন। রহিম ভাইয়ের সমস্যা হয়ে কথা যাচ্ছে। বলবেন আমার সঙ্গে, আসল ভাই, আসল ভাই, বলবেন। ক্ষতি হয়ে যাবে। বলবো কবিরাজ, কথা বলেন, কথা বলেন, আমাকে রাগায়েন না। আমি কিন্তু রাগলে বার কিন্তু আমার মাথা ঠিক থাকে না। আমি কিন্তু কথা আমি বেশি বলি না, আমি কাজে প্রমাণ। বল বল, তোর কি জানার ইচ্ছা আছে বল। হ্যাঁ, আমার অবশ্যই জানার ইচ্ছা তোর আছে। মরার আগে তোকে বলেই দিয়ে যায়, তোকে তো মেরে ফেলবোই আজকে, ঠিক তোকে আছে, তো আজকে মেরে ফেলবোই। আচ্ছা, ঠিক বল, আছে, আমাকে বল মেরে ফেলেন, তোর কি কিন্তু জানতে ইচ্ছা হচ্ছে মরার আগে বল। ওখানে ওখানে আপনারা কত বছর ধরে আছেন এইটা প্রথমে বলেন। আমরা যত বছর ধরে আছি তখন তো জন্ম হয় নাই, বুঝতে পারছু? 100 বছর অধিক ধরে আমরা ওখানে আছি। তুই তো সাধারণ এক মানব সন্তান। 100 বছরের অধিক ধরে আছেন। আছি। আপনারা কতজন আছেন? তোকে বলবো কেন, তোকে বলবো কেন, তোকে বলবো কেন? বলেন আপনারা কতজন আছেন? বলবো না। তোর একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি, আর কোনো প্রশ্নের উত্তর দেব না, আমি দেব না, দেব না, দেব না। দিবেন না? ইয়া হয়তো বা আমাকে চিনিস নাই, তুই আমাকে জানিস না আমি কে। অবশ্য আপনি পরিচয় যদি না দেন আমি কিভাবে জানবো যে আপনি কে? আমি হ্যাঁ, সময় আসলে তুই জানি যাবো আমি কে। আপনি বলেন। হ্যাঁ, বলবো না, তোকে কিচ্ছু বলবো না। আপনারা 100-র অধিক জন আছেন, আপনারা কতজন আছেন আর কোন গোত্রের জিন্নাত বলেন, বলেন। তোর কোনো শক্তি আমাকে কিচ্ছু করতে পারবে না, কোনো শক্তি কিচ্ছু করতে পারবে না। কবিরাজ আমাকে ছাড়ি দে, তুই যদি বাঁচতে চাস তাহলে আমাকে ছাড়ি দে। আসল ভাই, কথা বলবেন। হ্যাঁ, কথা বলবেন। সব বলবো, বলবো কবিরাজ তাবা। ওঠেন, কথা বলেন আমার সঙ্গে, কথা বলেন। আপনারা
কতজন আছেন এটা আমাকে বলেন, আর কোন গর্তের চিন্তা? আমরা আমরা দম 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 মাদার, শুনছিস? দম মাদার কি শক্তিশালী হয় তুই ভাবনাও আনতে পারবি না, তোর ভাবনাটাও আসবে না। আমরা আমরা ইচ্ছাকালে যাকে তাকে যখন তখন ধ্বংস করে দেব একদম। কতজন আছেন? কতজন আছেন? জি ভাই, অনেক বাতাস উঠে আসছে। কবিরাজ, কবিরাজ, তোর মনে হয় শেষ দিন কবিরাজ, তোর শেষ দিন। শোনেন, আমার শেষ দিন না, আপনার শেষ দিন যদি আপনি কথা না বলেন, আপনার শেষ দিন হবে আজকে আমার কাছে। কথা বলেন। কি বলবো, কি বলবো? কতজন আছেন আপনারা? কেন বলবো, কেন বলবো, কেন বলবো তোকে, সব মোমবাতি তোকে কেন বলবো আমি? আমরা কয়জন থাকি, কি করি, কি না করি, তোকে কেন বলবো? তুই কে? তোকে বলা লাগবে আমার? ভাবে কথা বলতেছে। লাভ নাই, লাভ নাই। এই 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 কবিরাজ, এই কথা বলবেন? এই কথা বলবেন? এই কথা বলবেন? কি করতেছো তুই? কথা বলবেন? কি করতেছো? কথা বলবেন? আপনার কতজন না বলবো না, আমি বলবো না, তোর কোনো কথা আমি শুনবো না। তুই আমাকে ছলে কলে কৌশলে আমাকে ফাঁসাচ্ছ তুই। লাভ নাই, লাভ নাই। মানে ক্ষতি করতেছেন আপনি, আপনারা ক্ষতি করতেছেন। হ্যাঁ। কয়জন আছেন? কয়জন আছেন? বলবো না, বলবো না। এই এই কবিরাজ, এই 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 তুই থাম, এই তুই থাম, থাম 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 থাম, বলবো, কথা বলেন। বলবো। কথা বলেন। তুই আগে তুই কিছু কবি না, হ্যাঁ, কথা বলেন। তুই কি শুনতে যাচ্ছ? আমরা কয়জন থাকি? হ্যাঁ, কয়জন হ্যাঁ? আছেন? আমরা ওখানে আমার ভাই 7-13 ভাই আমার ওখানে আছে। 13 ভাই। হ্যাঁ আর কয়জন আছেন? হ্যাঁ, এই 13 ভাই। 13 ভাই আরো আছে, আরো আছে, কিন্তু আমার ওখানে 13 ভাই আছে। ও, আপনার 13 ভাই আছে? হ্যাঁ, আরো আছে? শোন কবিরাজ, আমার যদি 3 ভাই জানে যে তুই আমাকে এখানে নিয়ে আসছিস, আমাকে বন্দি করে রাখতু, তাহলে তাহলে তোকে শেষ করে দিবে। আজকে যদি জানতে পারে তাহলে তোর বংশ নির্বংশ করে দিবে। তুই জানিস না কবিরাজ, আমার ওই 3 ভাই যদি জানে তাহলে তোর বংশ নির্বংশ করে দিবে। কেউ বাঁচবো না, তোরা কেউ বাঁচবো না। শোনেন, আপনার 13 ভাইয়ের মধ্যে 3 ভাই জানলে পরে আমি মারা যাবো, হ্যাঁ। বাঁচতে পারবো না। না 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 না, আমার ওই 3 ভাইয়ের সাথে তোর লড়ার এত শক্তি হয় নাই। শোনেন, আপনারা কেন ক্ষতি করতেছেন ওখানে? কেন ভয় ভীতি দেখাচ্ছেন? আমার এই জায়গা, আমরা থাকি ওখানে, আমরা থাকি। আমার এই জায়গায় মানুষ জাতি আসবে কেন, কেন আসবে? ওইটা কি আপনাদের জায়গা? হ্যাঁ, আমাদের জায়গা। এই দুনিয়ার জমিটা কাদের? দুনিয়ার জমিটা হচ্ছে হ্যাঁ। আমাদের। না না, ওইটা আমাদের। দুনিয়ার জমি তোদের হতে পারে, কিন্তু আমাদের ওই জায়গা, আমরা যেখানে থাকি সেখানে থাকবো। ওটা কি কেউ যদি ওখান থেকে আমাদের ওখান থেকে এই সরাতে শোনেন, আসে, ওই জায়গা কি কুয়েকাপ শহর যে আপনার জায়গা? এটা দুনিয়ার জমিনই করতো। তার মানে এই জায়গাটা আমাদেরই। চোখ উপড়া ফেলবো, একবার চোখ উপড়া ফেলবো, চোখ বন্ধ করে দেবো। নাই কবিরাজ, আমার 3 ভাই যদি জানে তাহলে তো কি হবে আমি নিজেও জানি না। কেন ক্ষতি করতেছেন? আর এখানে কেন আসছেন আপনারা? কেন ওখানে আসছেন আমাকে বলেন। বলবো না, আমরা ওখানে থাকি, আমরা থাকি। কেউ যদি সরানোর চেষ্টা করে তাকে মেরে ফেলবো একদম, সেটা তুই হোস না কেন বা আরেকজন হোক, তাকে একদম মেরে ফেলবো। ক্ষতি কেউ করতে সরাতে দিবেন পারবে না। না, কেউ সরাতে পারবে না আমাদের ক্ষতি ওখান থেকে। করতেছেন কেন ওখানে? আমরা থাকি, ওখানে আপনি থাকেন? হ্যাঁ থাকি। কেন আসছেন ওখানে? আমরা ওখানে থাকি, আমাদের জায়গা। আমরা 100-এরও অধিক বছর ধরে ওখানে থাকি। কেউ কিচ্ছু করার সাহস না। কুয়েকাপ শহরে, আলদিন শহরে জায়গা হয় না, আপনাদের বের করে দিচ্ছে, এখানে থাকে। এখানে থাকে? কবিরাজ, তুই বেশি দূরে চলে যাচ্ছিস। আমি তো মনে করছি ওখানে আপনার ঘাটের বাইকে দিতে থেকে এখানে থাকে। এরকমই হবে মনে হয় ভাই। এই, যা বলছু থেমে যা। থেমে যাবো? হ্যাঁ, থেমে যা। থেমে যাবো? হ্যাঁ। আপনি বলবেন না? কিসের জন্য আছেন? টাকার টাকার উদ্দেশ্য আছে। যদি ভালো কাজ করতেন, ভালোভাবে থাকতেন, তাহলে তো কোনো সমস্যা ছিল না।
ওখানকার মানুষজনে মানব জাতি যারা আছে ওখানে হ্যাঁ। ওখানকার হ্যাঁ। যারা ওই পথ দিয়ে চলাফেরা করে আমরা তো ভয়ভীতি দেখাই এবং যে আশেপাশে যে এগুলো আছে যে ঝড় তুলে ফেলি আশেপাশে ঝড় তুলে ফেলি এই যে আজ দিলাম তুলেছে তুই বুঝে গেছিস হ্যাঁ, বুঝে গেছি। এরকম ঝড় তুফান সৃষ্টি করি আমরা হ্যাঁ, আমরা তৈরি করে মানুষ জাতি ভয় দেখায় আর যারা ওই দিক দিয়ে যায় হ্যাঁ। তাদের পিছনে পিছনে গিয়ে তাদের বাড়িতে গিয়ে আমরা তাদেরকে হত্যা করি কি ভাই? আমরা আমরা দম মাদার ভাই কি সাংঘাতিক। খুবই সাংঘাতিক। মানে বুঝতে পারবে না ওই দিক দিয়ে চলাফেরা করে বার যায় কিন্তু হত্যা করে কিন্তু কেউ বুঝতে পারে না যে কিভাবে মারা খুবই তোর সাথে অনেক কথা হয়ে গেছে আমাকে ছেড়ে দে যা তোর সব উত্তর আমি দিয়ে দিছি এখন আমাকে ছেড়ে দে আমি চলে যাব এইখান থেকে আমি চলে যাব হ্যাঁ আমি আপনাকে ছেড়ে দেবো কিন্তু এখানে কথা আছে আমার আপনি আমাকে কথা দিবেন যে আমি তিন জাতির কসম করে বলছি আমি আজকে এখন এই মুহূর্ত থেকে ভালো হয়ে যাব আর কোনোদিন কারো ক্ষতি করব না এবং আমাদের যতজন আছেন আপনারা 13 ভাই না আরো অনেক আছে সবাইকে নিয়ে আপনাদের কুয়েকাপ শহর আলদিন শহরে আপনি চলে যাবেন আর কোনোদিন ফিরে আসবেন না যাব না আমরা ওখান থেকে যাব না আমরা ওখানে থাকবো 100-র অধিক বছর ধরে থেকে আসছি আজও থাকবো কালও থাকবো কিচ্ছু করতে পারবি না তুই কিচ্ছু না আর যেটা বললি ওটা সম্ভব না তুই আমাকে ছেড়ে দে আমি চলে যাব আমার জায়গায় শোনেন আমি চাইলে আপনাকে হত্যা করতে পারি কিন্তু আমার জায়গায় তোর আমি শক্তি হয় নাই অত শক্তি হয় নাই তোর চ্যালেঞ্জ নেবেন না আমি কিন্তু চ্যালেঞ্জ কিন্তু গ্রহণ করে নেই কিন্তু আমি কিন্তু হত্যা করতে আমি চাচ্ছি না আমি আপনাকে হত্যা করি আমি চাচ্ছি না আমি ওখান থেকে যাব না আরো আমার যে 13 ভাই আছে তারাও যাবে না আরো যে জিন জাতিগুলো আছে তারাও যাবে না তুই যা করতে পারিস করে নে যাব না কিসের জন্য যাব না এই, যাব না ভালোভাবে কথা যাব বলতেছি না ভালোভাবে কথা বলতেছি আমি খুবই ওখান থেকে যাব না না, হত্যা করবো। কবিরাজ আমার ছেড়ে দে আমার 3 ভাই যদি জানতে পারে তাহলে তোদের মেরে মিন্টু ফেলবে। ভাই হ্যাঁ ভাই, ওরা 3 ভাই আছে না জি ভাই, ওই 3 ভাইয়ের সঙ্গে আমার কথা কয় লাগে জি ভাই। এনাকে হত্যা করা যাবে না ভাইকে বন্ধু করে রাখেন। হ্যাঁ লাভ এনাকে নাই তাদের ডাকলে তোর মৃত্যু তুই ডেকে নিয়ে আসতিস যদি তাদেরকে ডাকিস হ্যাঁ, তাদেরকে এই, 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 তাদেরকে যদি ডাকিস তাহলে তোর মৃত্যু তুই ডেকে নিয়ে আসবি আমি হলাম দম মাদারের উপরে কেউ নেই কিচ্ছু করতে পারবি না তুই কিচ্ছু করতে পারবি না কবিরাজ আমাকে ছেড়ে দে আমি চলে যাব আর তোদেরকে কিছু করব না ভাই উঠে আসো। আমি পানি খাও ভাই। তো তো আলহামদুলিল্লাহ বিয়াস আপনারা দেখতে পারলেন এতক্ষণ শুনতে পারলেন যে আসলে ওখানে কারা ছিল ওখানে দম মাদারের বংশধর আছে 13 ভাই আছে আরো অনেকে আছে তার মধ্যে একজনকে বন্দি করলাম
আমাকে বলছে না 3 ভাই যদি জানতে পারে তাহলে শেষ করে দিবে, আমাদের বংশই নির্বংশ করে দিবে। ওই 3 ভাইয়ের সঙ্গে কথা বলা লাগবে। তার মানে ওই 3 ভাই মোরল, জি ভাই। এদেরকে চালায়, বোঝা যাচ্ছে। তো বেশ, আমি চাই সমস্যার সমাধান। যেখানে সমস্যা সেখানে আমি ঝাঁপিয়ে পড়বো, সেখানে আমি ঝাঁপিয়ে পড়ি। আমি চাই সমস্যা সমাধান। তো বিয়াস, আমি কিন্তু আপনাদের বলছিলাম যেখানে সমস্যা সেখানে আমি ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। তেমন ভাবে ওই জায়গার সমস্যার সমাধানের জন্য আমি ঝাঁপিয়ে পড়ছি ইনশাল্লাহ। একজনকে বন্দি করে রাখলাম, এই বন্দি দশায় থেকে মুক্ত হইতে পারবেন না। আমি যদি মারাও যাই, শত না, হাজার বছর না, বন্দি দশা থেকে মুক্ত করতে পারবে না। আর পারবে না একটাই কারণে, কোনো মানুষ মুক্ত করতে পারবে না, কোন কবিরাজ, কোন তান্ত্রিক মুক্ত করতে পারবে না, একটাই কারণে। আপনারা জানেন আমার হুজুর দরবেশ হুজুর আমাকে নিয়ামতের কিতাব দিছে। এই কিতাবের মধ্যে আমি অনেক কিছু আয়ত্তে নিয়ে নিয়েছি আমি। তো আলহামদুলিল্লাহ, আমি যখনই বিপদে পড়ি, যেখানেই বিপদে পড়ি, আমার কিন্তু হুজুর দরবেশ হুজুর কিন্তু চলে আসে, এসে আমাকে কোন দিক নির্দেশনা দেয়। আমি আজ পর্যন্ত কোনো কাজে ঠিকই নাই। তো আলহামদুলিল্লাহ, যেখানে যা লাগে সেই দিয়ে কাজ করতে হয়, তবে আমি ঠিক নেই, দিক নির্দেশনা পাইছি। জি ভাই। তো আপনারা আমার দরবেশ হুজুরের জন্য দোয়া করবেন, গুরুজির জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্যও দোয়া করবেন। তো বিয়াস, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তেও আপনারা লাইভের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বিয়াস, সামনে আমাদের ঈদুল আজহা, কোরবানির ঈদ। আল্লাহ তাআলা যেন সবাইকে সহি সালামতে এই ঈদটা উদযাপন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আমি লাইভটা অফ করে দিলাম। ঠিক আছে ভাই।